হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে 1992 একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো, শ্বেত পাথরের থালা, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম, ডিরেক্ট বাই প্রভাত রয়। তো এখানে বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। অপর্ণা সেন আছে, দেন সব্যসাচী আছে, কাকে ছেড়ে কার কথা বলবো আর কি, ইন্দ্রাণী হালদার, দীপঙ্কর দে, দিলীপ রায়, হারাধন বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী ম্যাম, ভাস্কর। তো মানে এক্সেবারের এক অভিনেতা সে সময়। মানে এই সিনেমাগুলো যখন দেখতাম আমাদের টিভিতে যখন দিত আর কি, উম, শেষ না অবধি আমি উঠতে পারতাম না। আমি জানি না কেন এই ধরনের সিনেমাগুলো আমার এখনও খুব ভালো লাগে। এই কারণে আমি মাঝে মাঝে পুরোনো বাংলা দিনের সিনেমাগুলো নিয়ে কথা বলি। অনেকেই বলে নতুন নতুন আপডেট ছেড়ে পুরোনো সিনেমাগুলো নিয়ে কথা বলো। কী করবো, সেই সিনেমাগুলো মানে ছোটোবেলার একটা নস্টালজিক ফিলিংও কাজ করে। তো প্লাস আমার কোথাও গিয়ে মনে হয় সেই সময় যে সিনেমাগুলো দেখেছি এখনকার সিনেমাগুলোর মধ্যে আমি সেই ফিলটাই পাই না। আমি সব সিনেমার কথা বলছি না। তো কথা বলবো শ্বেত পাথরের থালা নিয়ে। তো এখানে যে গল্পটা দেখানো হয়েছে না, এটা নিছক একটা গল্প নয়, এটা একটা প্রতিবাদ টাইপের ছিল। এই সিনেমাতে দেখানো হচ্ছে অপর্ণা সেনের বিয়ে হয় সব্যসাচীর সাথে, তাদের এক ছেলে হয়, এবং তার ননদ হচ্ছে ইন্দ্রাণী হালদার, তার সাথে তার খুব ভালো সম্পর্ক অপর্ণা সেনের। আহ, কিন্তু হঠাৎ করে একদিন সব্যসাচীর অ্যাক্সিডেন্ট হয় এবং সে মারা যায়, এবং সে বিধবার বেশে থাকতে শুরু করে। তার তখন ছোট ছেলে, সে তখন মাকে বলে, মা তুমি এই সাদা শাড়ি পরলে আমার খুব পচা লাগে, তোমাকে তুমি রঙিন শাড়ি পরো। তো অপর্ণা সেনও বুঝতে পারে যে তার ছেলের কন্ডিশন কি। ডাক্তার এসে বলে যে আপনার ছেলের কিন্তু মানসিক অবস্থা ভালো না, মানে জ্বর এসেছিলো তার। তখন ডাক্তার এসে বলে যে আপনার ছেলেকে যদি ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাহলে আপনি আগের মতন রঙিন শাড়ি পরুন, এই আর কি। কিন্তু তার যে শ্বশুর শাশুড়ি হারণ বন্দ্যোপাধ্যায় এবং মীনাক্ষী ম্যাম যে ক্যারেক্টারটা প্লে করেছে, তারা বলে যে আশেপাশের লোক কী বলবে। সে সময় একটা যেটা চলতো আর কি, যে বিধবারা একাদশী করবে, মাছ মাংস খাবে না, সাদা থান কাপড় পরবে। তো এই ব্যাপারটাই তারা বলে অপর্ণা সেনকে, যে তাকে এটা ফলো করতে হবে। কিন্তু অপর্ণা সেন বলে যে না, আমার ছেলেকে ভালো রাখতে গেলে আমি সেটা করতে পারবো না। এবং আলটিমেটলি সে অ্যাকচুয়ালি তার কাকুর কাছে বড় হয়েছিল, দিলীপ রয়, তার কাছে চলে যায়। মানে সেই এসে তাকে নিয়ে যায়। সে এসে যখন দেখে যে অপর্ণা সেনের সাথে এসব হচ্ছে, এবং সেখানে তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে। ধীরে ধীরে বড় হয়, এবং ছোট ছেলে বড় হয়ে ভাস্কর যে ক্যারেক্টারটা প্লে করছে আর কি। এই সময় এন্ট্রি নেয় তাদের লাইফে দীপঙ্কর দে, যিনি কিনা একজন আর্টিস্ট, এবং তিনি অপর্ণা সেনের ছবি আঁকতে চান। এবং আঁকতে আঁকতে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে ওঠে। এবার অপর দিকে দেখতে পারি ভাস্করের সাথে ঋতুপর্ণা সেনগুপ্তের একটা সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু ঋতুপর্ণার মা বাবা তারা চায় না যে মানে ভাস্কর চ্যাটার্জি যে আছে অপর্ণা সেনের মানে মায়ের আঁচলে সবসময় থাকুক, ছেলে পড়াশোনা করে বিদেশে চলে যাবে, যে ব্যাপারটা হয় আর কি। এবং তার কানে ফুসমন্তর দিতে থাকে যে দীপঙ্কর দের সাথে, মানে সেই আর্টিস্টের সাথে তোমার মার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, না হলে সেই আর্টিস্ট কেন তোমার মার ছবি আঁকছে। তো সত্যি অপর্ণা সেন এবং দীপঙ্কর দের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল। এবং আলটিমেটলি ক্লাইম্যাক্সে আমরা দেখতে পারি যে একজন মা কতটা স্যাক্রিফাইস করতে পারে, এবং তার ছেলের চোখে বড় হয়ে থাকার জন্য যেটা ছোটোবেলায় সে করেছিল আর কি। বাদবাকি সকলের কথা ভাবেনি, ছেলের কথা ভেবেছিল, শেষ পর্যন্ত সে ছেলের কথাই ভাবলো। তো অসাধারণ গল্প, বাণী বসুর লেখা। তো বাণী বসু ম্যামের মানে কি বলবো আর কি, অসাধারণ এক সৃষ্টি, কালজয়ী এক গল্প। এবং প্রভাত রায় এটাকে এমনভাবে তৈরি করেছেন, প্রভাত রায়কে কী বলবো আর কি। তো এই সিনেমার খারাপ দিক খারাপ দিক মানে আমি ভাবতেই চাইছি না অ্যাকচুয়ালি। মানে এটা তো আর আমি সিনেমার রিভিউ করছি না, আমি রিভিজিট করছি। তো অনেকে কমেন্ট সেকশনে করে যে পুরোনো দিনে বাংলা সিনেমাগুলো যখন কথা বলো তখন সেগুলো নেগেটিভ দিক তো কিছু বলো না। আরে সেগুলো এক একটা মাস্টারপিস সিনেমা যেগুলো নিয়ে আমি কথা বলি। হ্যাঁ, সেরকম কোনো সিনেমা হলো তখন আমি নিশ্চয়ই সেটা নিয়ে বলবো, কিন্তু এই ধরনের সিনেমাগুলোতে আমি আর আতশ কাজ দিয়ে নেগেটিভ জিনিস বের করতে চাই না। এই সিনেমার ফ্লেভারটাই পুরো আলাদা। অপর্ণা সেন এখানে এক কথায় যা কাজ করেছে, মানে সেলুট সেলুট সেলুট। মানে সব্যসাচীর সাথে তখন যার সম্পর্ক ছিল, মানে বিয়ে হয়ে এসছে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক, সব্যসাচী যে মারা যায়, তারপর থেকে সে যে একটা প্রতিবাদ তোলে বিধবাদের কেন এটা করতে হবে, এটা করতে হবে। তারপরে যখন ছেলে নিয়ে চলে আসে, ছেলেকে কষ্ট করে মানুষ করে, দীপঙ্করদের সাথে একটা বন্ধুত্ব হয়, মানে প্রত্যেকটা ইমোশন এত সুন্দরভাবে অপারেশন প্লে করেছে কি বলবো। এখানে নজরকাড়া পারফরমেন্স করেছে কিন্তু দীপঙ্কর দে। তিনি যখন থেকে আসেন, মানে সত্যি যখন যখন তিনি স্ক্রিনে এসেছেন, মানে
অসাধারণ অভিনয় করেছে দীপঙ্কর, দেখে যে এত ভালো অভিনয় করানো যেতে পারে, মানে প্রভাত রায় স্যারই এটা করতে পেরেছেন। নো ডাউট হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, ট্যালেন্টেড অ্যাক্টর। অনেক সিনেমাতে আমরা নেগেটিভ ক্যারেক্টারে আমরা ম্যাক্সিমাম দেখেছি, কিন্তু এখানে অন্য রকমের, অন্য ধাঁচে ফেলে দিয়ে আর কি অভিনয়টা বের করে নিয়েছেন। সব্যসাচী অল্প সময়ের জন্য ছিল, কিন্তু স্টিল সে ছাপ ছেড়ে যায়। সে যখন মারা যায় আমরাও ফিল করি তার অভাবটা। ইন্দ্রাণী হালদার এখানে সাপোর্টিং রোলে ননদ হিসেবে দারুণ 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 করেছে, মানে বৌদির যোগ্য সাথী হিসেবে সে যা করেছে না, অসাধারণ অসাধারণ। ভাস্কর চ্যাটার্জি, সবার আগে ছোটো ছেলেটার কথা বলা দরকার, যে মায়ের শাড়িগুলো ছিঁড়ে দিচ্ছিল, সেও অসাধারণ করেছে। এবং সেটা বড় হয়ে যখন ভাস্কর হয়, তারও অভিনয় এখানে একটু বদমেজাজি ছিল। সে মাকে মানে তার একটা কল্পনা আছে, সেই রকমভাবে দেখতে চায়, এবং সে মুখের ওপর বলে দেয় আর কি, এটা আমার ভালো লাগছে না, বা এটাই আমার করতে হবে, এইটা ভালো লাগছে, সে যা বলবে মুখের ওপর বলে দেয়। তো ভাস্করকেও খুব ভালো লেগেছে। হারাধন বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী ম্যাম শ্বশুর শাশুড়ির রোলে অসাধারণ, মানে তারা যখন সেই কথাগুলো বলছিল না যে কেন করবে এ করবে, তখন সত্যি গা পিত্তি জ্বলে যাচ্ছিলো। তো একজন অভিনেতার এখানেই প্রাপ্তি, যখন তারা নেগেটিভ ক্যারেক্টার প্লে করে আমাদের এরকম গা পিত্তি জ্বলতে থাকে আর কি। তো ওভারঅল সিনেমাটা নিয়ে কী বলবো, গানগুলো অসাধারণ, রবীন্দ্রসঙ্গীত অনেকগুলো আছে। তো সব কিছু মিলে এই সিনেমাটা একটা অনবদ্য সৃষ্টি এবং একটা মাস্টার পিস যাকে বলা হয় আর কি। এই সিনেমাটা তার যোগ্য এ আর কি, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমা আমরা বুঝতেই পারছো। আমি কী বলবো, এই সিনেমাটা নিয়ে যতই বলবো ততই কম বলা হবে। তোমরা আশা করি অনেকেই দেখেছো সিনেমাটা, ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল আছে সিনেমাটা, এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা আছে অ্যাঞ্জেলের, সেখানেই অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। সো যদি কেউ না দেখে থাকো, তো পুরোনো দিনের এই সিনেমাগুলো মাঝে মাঝে দেখবে, আলাদা একটা ফিল কাজ করবে। এই সিনেমাটা স্ক্রিন প্লে এরকম তোমাকে এক ফোঁটা বোর ফিল করাবে না, এক ফোঁটা তোমরা বোর করবে না, একদম শুরু থেকে টু দ্য পয়েন্ট গল্প। এই সিনেমার যা বক্তব্য সেটাই ডেলিভারি করে, কোনো আলতু ফালতু জিনিস এই সিনেমাটার মধ্যে নেই। প্রত্যেকটা মানে যখন যা সিচুয়েশন এসছে, মানে অনেকগুলো লেয়ার আছে সিনেমাটার মধ্যে, একটা ফ্লোয়ের মতন আছে, একটা মহিলার জার্নি বলতে পারো অপর্ণা সেনের, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন প্রভাত রায় স্যার আমাদের সকলের সামনে। তো যারা দেখেছো বা দেখেছেন, কারণ অনেক বয়স্ক আছে যারা আপনারা দেখেছেন এই সিনেমাটা, নিচে কমেন্ট করে জানাবেন যে এই সিনেমাটা নিয়ে আপনাদের উপলব্ধি কী। এই সিনেমাটা নিয়ে যদি কোনো মেমোরি থাকে অবশ্যই 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 নিচে কমেন্ট করে জানাবেন। এবং যারা নিউ জেনারেশন, যারা হয়তো এই সিনেমাটা দেখোনি, তোমরা প্লিজ একবার দেখে তারপরে কমেন্ট করে জানো যে তোমাদের কার কেমন লাগলো সিনেমাটা। তো আমি মাঝে মাঝে এই পুরোনো দিনের সিনেমাগুলো নিয়ে কথা বলি। তোমাদের মাথায় যদি এরকম কোনো সিনেমা আসে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো, সেগুলো নিয়েও আমি অবশ্যই কথা বলবো। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক মেসেজ করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিজন বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।